আপনার জন্যই হয়েছে। ওনাদের মৃত্যুদণ্ড থেকে বাঁচান। না 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 না, ইমরান 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 না। ইমরান ভাই, কথা বল ভাই, আমার কথা বল, কিছু তো বল আমার ভাই, কিছু তো বল। ইমরানের লাশ এখানে আমার বিছানায়? জিশান কোথায় গেল? এখন আর তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমি এখনই তোকে বন্দি করছি। আমাকে বাঁচাও, হে আল্লাহ আমাকে বাঁচাও। আমি হাকিমে আলার সাথে দেখা করতে চাই। আবিদা আর আমি নিষ্পাপ। আমি ওই নির্দোষীদের মৃত্যুর সাজা থেকে বাঁচাতে চাই। আমাকে হাকিম আলার সাথে দেখা করিয়ে দাও। ওনার কাছে যেয়ে বলো যে জিশান এসেছে, গুনাহগার জিশান এসেছে, গুনাহগার। যাও ভাই যাও। আরে ভাই, কথা তো শোনো। তোমার উপকার হবে ভাই, উপকার হবে। যাও। শোনো ভাই শোনো, হাকিমে আলা এখন এই মহলে নেই। মহল নেই? না ভাই, জিশান রামলা শহরে গিয়েছে। রামলা শহরে গিয়েছেন? কবে ফিরবে ভাই, কবে ফিরবে? কিছুই জানি না। কিছুই জানো না? কিছুই জানো না তো জানতে চেষ্টা করো ভাই, চেষ্টা করো। আবিদা আর আমিরের জীবনের প্রশ্ন। ওই দুজন নিষ্পাপ। বলো বলো বলো, নয়তো পরশু তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দেবে। বলো, শুধু শুধু কালকের দিনটাই আছে। বলো, খোদার দোহাই বলো। তুমি আল্লাহর হস্তে বলো, বলো ভাই। আমরা চাইছি ওই নিষ্পাপ মানুষ মৃত্যু থেকে বেঁচে যাক, কিন্তু খোদার কসম কেউ কিছুই জানি না যে তিনি কবে ফিরবেন। হ্যাঁ, যদি দারোগায় জিন্দালের কাছে তুমি ফরিয়াদ জানাতে পারো তো মনে হয় সে কোনো সাহায্য করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দারোগায় জিন্দাল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ দারোগায় জিন্দাল, তোমার কয়েদখানায় আমিল বুজুর্গ আর আবিদা দুজন নিষ্পাপ মানুষ আছে যারা মৃত্যুদণ্ড পেতে যাচ্ছে। এই সাজা ওদেরকে তুই দিয়েছিস জিশান। কিন্তু
এখন আমি বুঝতে পারছি আমি ভুল করেছিলাম। আবিদা বারবার আমাকে সতর্ক করেছিল, কিন্তু আমার চোখের উপর সোফানিসবার অপবিত্র চেহারার এমন পর্দা পড়েছিল যে সোফানিসবা ছাড়া আমি আর কিছুই দেখছিলাম না। আমার সোফানিসবাই সত্যি, আর বাকি দুনিয়াটা মিথ্যে মনে হতো। এই কারণে আবিদা আর আমিলকে খুনি মনে করে আমি হাকিমে আলার সামনে হাজির করেছিলাম আর ওদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছি। তো তুমি এখন কিভাবে বুঝলে যে আবিদা আর আমিলে বুজুর্গ নির্দোষ? ইমরান, আমার ছোট ভাই ইমরান, সোফানিসবা ওকে মেরেও ফেলেছে। আর মরতে মরতে ইমরান আমাকে সবকিছু বলে গেছে। এই সব তোমার ভুলের কারণে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি অপরাধী, আমি খুনি। এক অপবিত্র মেয়ের সৌন্দর্যে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম আমি যে আমি আবিদার মতন জান্নাতের পরীকেও কাঁদিয়েছি। আর আর জাহান্নামের সাজা পেতে যাওয়া যুবতীকে বিয়ে করেছি। আমি আমাকে এতটাই ঘৃণা করি, অত্যাচারী মানুষ মনে করি যে আবিদা আর আমিল বুজুর্গের চোখের দিকে তাকানো তো দূর, আমি তাদের পায়ের নিচের মাটিকেও কপালে লাগানোর যোগ্যতাও রাখি না। তোমার এখনই হাকিমের সাথে দেখা করা উচিত। কিন্তু হাকিমে আলা এখানে নেই, আর এটাও জানি না যে সে কবে ফিরবে। আর যদি ওনার আসতে দেরি হয়ে যায় তো দুইজন নিষ্পাপ মানুষের আমার কারণে মৃত্যুদণ্ড হয়ে যাবে। যতক্ষণ হাকিমে আলা না ফেরেন মৃত্যুদণ্ড দেবেন না। না জিশান, আমার আফসোস হচ্ছে মৃত্যুদণ্ড ঠেকানোর বা বিলম্ব করানোর কোনো ক্ষমতা আমার নেই। আমি তো শুধু হাকিমে আলার হুকুমের গোলাম। হে দয়ালু মনের দারোগায় জিন্দাল, এই পাপিষ্ঠের উপর দয়া করো। তোমার কাছে দয়া ভিক্ষা চাইছি। আল্লাহর ওয়াস্তে এই কাজটা করো। আল্লাহ এই নেকির ফল তোমাকে অবশ্যই দেবে। তুমি এই দুটো নিষ্পাপ জীবনকে বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও হে মানবতার সেবক, বাঁচিয়ে দাও। তোমার দয়ায় আমার মানবতার আইন আর সবকিছুর উপকার হবে। এখন মৃত্যু মুখে পতিত হওয়া দুইজন নিষ্পাপ মানুষের জীবনের মালিক এখন তুমি। তুমি হে মালিক, ওদেরকে বাঁচিয়ে দাও। আমি ওদেরকে বাঁচানোর চেষ্টা করব। এ আমার দয়া নয়, আমার কর্তব্য। সত্যবাদী, নিষ্পাপ, ন্যায়পরায়ণ আর মানবতার সেবা। হে পাপিষ্ঠ গুনাহগার মানুষ, তোর প্রতি আমার কোনো দয়া মায়া নেই। আমি শুধু ওই দুজন নিষ্পাপ মানুষের জন্য ওখানে যাব যেখানে হাকিমে আলা আছেন, আর মৃত্যুদণ্ড দেওয়ার সময় হওয়ার আগেই ওনাকে এখানে নিয়ে আসব। তবে তার আগেই তুই খুনের প্রমাণ, খুনের সাক্ষী আর খুনিকে কয়েদ করে এখানে নিয়ে আসবি। যদি তুই প্রমাণ আর খুনিকে এখানে নিয়ে আসতে না পারিস, তাহলে মৃত্যুদণ্ড আমি কেন, স্বয়ং হাকিমে আলাও বদলাতে পারবে না। আমি প্রমাণ আনবো আর খুনিকেও আনবো। খুনি আমার ঘরে আটক আছে। তুমি ওকে নিয়ে এসো, আর আমি হাকিমে আলাকে নিয়ে আসছি। খাদেম, জি হুজুর। আমাদের যাত্রার প্রস্তুতি নাও।
ইমরান, আমার ভাই ইমরানের লাশ কোথায়? সোফানিসবা, সোফানিসবা তো নেই। কোথায় সোফানিসবা? মার্গির, জাদুকর সাপুরে, তুই এখানে কি করছিস? তোর মৃত্যুর পরোয়ানা, তোর খুন করার প্রমাণ, ওই জাদুর হলফনামা আবিদার টিয়া নিয়ে উড়ে গেছে। আমি ওকে জালে আটকে ফেলেছিলাম। ও এখানে এই জায়গাতেই ছিল। ওকে খুঁজছি আমি। খুঁজতে থাক, জলদি খুঁজে বের কর। যদি আবিদার ওই টিয়া ওই জাদুর হলফনামা হাকিমে আলার কাছে নিয়ে যায়, আর আবিদা নিজের রুহানি ক্ষমতা দিয়ে ওটাকে খুলে ফেলে, আর হাকিমে আলা যদি পড়তে পারে, তবে সোফানিসবাকে কেউ বাঁচাতে পারবে না। আবিদা আর আমিলের রুহানি জালালি ক্ষমতার সামনে আমার জাদু অকেজো হয়ে যাবে। তো চলো আবিদার ওই গুপ্তচরটিয়াকে খুঁজে বের করি। আবিদার ওই গুপ্তচরটিয়া আবিদার মতোই রুহানি জালালি পবিত্র ক্ষমতাধারী ওয়াজিফা পাঠ করে। তাহলে তো ওই টিয়াকে অবশ্যই ধরতেই হবে, নয়তো সে সোফানিস বাই নয়, আমারও ক্ষতি করতে পারে, শত্রুর হাতে ফাঁসিয়ে দিতে পারে। চলো খুঁজে বের করি ওকে। আল্লাহ, এমন কিছু করো যেন আমাকে দেখা না যায়। নয়তো আমার বেশ বদলে দাও। আল্লাহ, আমাকে সাহায্য করো। আল্লাহ, এমন কিছু করো যেন দেখা না যায় আমাকে। আমাকে সাহায্য করো আল্লাহ। আল্লাহ, সাহায্য করো, সাহায্য করো। দাঁড়াও, আমার জাদু এটাই বলছে যে ওই টিয়া আবিদার গুপ্তচর টিয়া এখানেই কোথাও আশেপাশে লুকিয়ে আছে। এই জাদুকরি মারিখা, এই জাদুকর সাপুরে, তোমরা দুজনই ওই গুপ্তচর টিয়াকে খুঁজছো, আর মৃত্যু আমাকে খুঁজছে। এখনই ও আমাকে ওই জিশানের কবজা থেকে মুক্ত করেছে। জিশান আমাকে পাকড়াও করে তার সাথে করে নিয়ে যাবার জন্য ওর ঘরে আসবে, আর যখন সে আমাকে ওখানে দেখতে পাবে না, তখন ও আমাকে খুঁজে বার করার চেষ্টা করবে, আর ও আমাকে পাকড়াও করে আমিলে কামিল, আবিদা আর হাকিমে আলার কাছে তুলে দেবে। তখন আবারও তোমাদের দুজনের জাদু আমাকে বাঁচাতে পারবে না, আর তখন আমার সেই অবস্থাই হবে যে অবস্থা আমি স্বপ্নে দেখেছিলাম। তুই একদম ঠিক বলেছিস সোফানিসবা। মৃত্যু তোকে খুঁজে বেড়াচ্ছে আর মৃত্যু যদি তোকে পাকড়াও করে, তো আমরাও পাকড়াও হয়ে যাব। তারপর মৃত্যুর হাত থেকে আমাদের কেউ বাঁচাতে পারবে না, কেউ না। টিয়ার কাছে যে হলফনামা আছে তাতেও যেন শত্রুর হাত না লাগে, এই জন্য এখানে আমি এক পাহারাদার বসিয়ে দিচ্ছি।
আমাকে কি করতে হবে? এখানে পাহারা দে, আর আবিদার গুপ্তচর টিয়া যখনই দেখতে পাবি ওকে কয়েদ করবি। কয়েদ করব নাকি খেয়ে ফেলবো? হ্যাঁ, তুই খেতেও পারিস, কিন্তু ওই হলফনামা আমাকে ফিরিয়ে দিস। ঠিক আছে সাপুরে জাদুকর, তুমি যেমন বলেছো তেমনই হবে। সোফানিসবা আর জাদুকর সাপুড়ে, তোমরা দুজন খুনি জঙ্গলে লুকিয়ে থাকো। আল্লাহ আমাকে বাঁচাও, শয়তানের থেকে বাঁচাও। সোফানিসবা জেনে গেছে যে ওর রহস্য ফাঁস হয়েছে, জিশান ওর খোঁজ করছে। এই খড়ি মেয়ে বদ্রহ সোফানিসবাকে কোথায় খুঁজবো? আমি কোথায় খুঁজবো? অর্ধেক দিন তো শেষ, আর মাত্র অর্ধেক দিন আর একটা রাত বাকি আছে। কাল সকালে তো জীবন মৃত্যুর ফয়সালা হয়ে যাবে। ওকে কোথায় খুঁজবো, কি করব, কিছুই বুঝতে পারছি না। আমি কোথায় যাব? জিশান, কি ব্যাপার? ঘুম থেকে জলদি উঠে পড়েছো, আর এখানে কেন ঘুরে বেড়াচ্ছ? কি হয়েছে? জিশান, খুব অস্থির লাগছিল, মনে শান্তি পাচ্ছিলাম না। এরকম বদ্রহ খারাপ জায়গাতে লুকিয়ে থাকবে, যেন ওখানে কেউ যেতে না পারে। ও অবশ্যই ওই খনি জঙ্গলেই থাকবে, যেখানে একবার রাতে সোফানিসবার সাথে আমার দেখা হয়েছিল। কি সংবাদ হাকিমে আলার? কোনো খবরই তো পাচ্ছি না। খোদার দয়ায় দারোগা হাকিমের কাছে এতক্ষণে পৌঁছে গেছে। যদি পৌঁছেই যায় তো এতক্ষণে হাকিমে আলাকে নিয়ে এখানে আসা উচিত ছিল। আরে ভাই, আমিও তো সেটাই ভাবছি, ওনারা এখনো এখানে আসছেন না কেন? এটা তো অনেক চিন্তার বিষয়। তোমার ভাইজান এখনো জাদুর হলফনামা নিয়ে কেন আসছে না? হলফনামা নিয়ে কেন আসছে না জানি না কি ঘটেছে। ও কোথাও আবার কোনো বিপদে পড়ে যায়নি তো? নয়তো এতক্ষণে অবশ্যই পৌঁছে যেত। নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। খোদা রক্ষা করো, সন্ধ্যা হতে চলেছে। সন্ধ্যা হলো, একটা রাতও পার হলো, আজ সারাটা দিন পার হয়ে গেল, শুধু আজ রাতটাই বাকি আছে। খুনের প্রমাণ জাদুর হলফনামা নিয়ে যেভাবেই হোক রাতের মধ্যেই আমাকে পৌঁছে।
জালালি তাবিজ আছে, আমি তোকে পুড়িয়ে ছাই করে দেব। না না, আমাকে পুড়িয়ে দিস না, পুড়িয়ে দিস না আমাকে। তাহলে বল, বল ভদ্র ডাইনি সোফানিসমা কোথায়? বল কোথায় আছে এই জঙ্গলে? বল বল। এই তাবিজ ধরে রাখো, আমি বলছি বলছি বলছি। বল। ও ওইদিকে কালো গাছের পেছনে লুকিয়ে আছে। আমি কি করব? জিশান, মার্গি, জাদুকর সাপুরে জিশান এসে গেছে। আমাকে পাকড়াও করতে জিশান এসে গেছে। আমাকে বাঁচাও মার্গির, আমাকে বাঁচাও, জিশান এসে গেছে। জিশান, সোফানিসবা, আর তুমি বাঁচতে পারবে না। আর তুমি এখন আত্মসমর্পণ করো। না। আর তুমি তুমি আমাকে জল্লাদের হাতে তুলে দেবে? হ্যাঁ, এই জন্যই আমি তোকে ধরতে এসেছি। নয়তো আবিদা আর আমিল বুজুর্গ দুজন নিরপরাধী মরবে। আয়। না জিশান, না। সোফানিসবা, এখন তুই বাঁচতে পারবি না। আমার কাছে আয়। না না জিশান, না। আমি বলছি আমার কাছে আয়। জিশান, জিশান, এই তাবিজ ওই গাছের উপর রেখে দাও, তাহলে আমি তোমার সাথে যেতে পারবো। যদি এই তাবিজ আমার শরীরকে ছুঁয়ে যায় তো আমি পুড়ে যাব। হ্যাঁ জিশান, আমি পুড়ে যাব। না না, এই তাবিজ আমার কাছেই থাকবে। আয়, আমার কাছে আয়। এ তোর শরীর থেকে অনেক দূরে থাকবে। না না জিশান, না। এই তাবিজ গাছের উপর রেখে দাও, নয়তো আমি পালিয়ে যাব। তোমার কাছে আসবো না আমি। অনেক পস্তাবে জিশান, তুমি অনেক পস্তাবে। তাবিজ গাছের উপর রেখে দাও জিশান, নয়তো আমি পালিয়ে যাব। জিশান, আমি পালিয়ে যাব। ব্যাস, এই নাও, রেখে দিলাম তাবিজ। সোফানিসবা, তুই না আমাকে কথা দিয়েছিলিস সোফানিসবা? তুই আমাদের কথায় বিশ্বাস করেছিস? যাদের কোনো দিন নেই, কোনো ঈমান নেই, তুই
শয়তানের উপাসকদের করা ওয়াদাকে বিশ্বাস করেছিস? বোকা কোথাকার! ধোকা ধোকা দিয়েছিস তুই আমাকে, আমাকে ধোকা দিয়েছিস তুই। জিশান, ধোকা তো আমি তোকে প্রথম দিন থেকেই দিয়ে আসছি। এখন যদি তুই তা বুঝতে না পারিস তো তাতে আমার কি দোষ বল? আজ মাঝরাতের পর তোমাদের সবাইকে দাওয়াত দিলাম। শিকার তোমাদের সামনেই আছে। আমার বর জিশান, আমার এই রূপের দিওয়ানা বর জিশান। এই শুনছো তোমরা? খুব ভালো খবর আছে। আরে কি খবর? তোমাকে আজ এত খুশি লাগছে? অনেক বড় খুশির খবর আছে। এইমাত্র খবর পেলাম যে হাকিমে আলা আমাদের দারোগা জিদানের সাথে ভোর হবার আগেই পৌঁছে যাবেন। আর জিসান ওর খুনি বউকে নিয়ে এখানে এসে পড়বে। তারপর আমিল বুজুর্গ আর আবিদাও ছাড়া পাবেন, কোনো সমস্যা হবে না। জিসান এখনো ওর খুনি বউ সোফা নিসবাকি নিয়ে এখানে এসে পৌঁছায়নি। আর তোমার টিয়া ভাইজানও তো এখনো এসে পৌঁছায়নি। ভাইজান নিশ্চয়ই কোনো বিপদে পড়ে গেছে। দোয়া করো মা, আমাদের দোয়াই ওদের মুসিবত দূর করতে পারবে। রাত শেষ হয়ে আসছে, ভোর হয়ে আসছে, আর আমাদের সময়ও শেষ হয়ে আসছে। এসো আমরা আমাদের শেষ সময় আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেই। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ সাহায্য করো, হে আল্লাহ রক্ষা করো, হে আল্লাহ সাহায্য করো, হে আল্লাহ রহম করো। ওকে আমরা কখন খাবো? আমার তো সহ্য হচ্ছে না। ব্যাস একটু পরেই শুরু হবে। রাত প্রায় শেষ হয়ে আসছে। সকাল হবার আগেই আমাদের দাওয়াত শুরু হয়ে যাবে। এদিকে আমাদের পেট ভরবে আর ওদিকে আবিদা আর আমিলকে মৃত্যুদণ্ড দেয়া হবে। সাজা দেবার সময় হয়ে গেছে, আর এখনো জিশান এসে পৌঁছায়নি। না কোনো প্রমাণ হাতে আছে, না কোনো সাক্ষী আছে। এমন অবস্থায় আমরা মৃত্যুদণ্ডকে রদ করতে পারি না। দারোগায়ে জিন্দাল একদম ঠিক বলেছেন। জিশানকে এখানে না দেখে আমিও খুব অবাক হয়েছি। হুজুর সেটা রদ করার দরখাস্ত করেছিল, আর এটা অনুরোধ করেছিল যে ওর খুনি বিবি সোফা নিসবা ওর বাড়িতেই নাকি বন্দি আছে, আর আমার ভাই ইমরানের লাশও ওখানেই আছে। কিন্তু এখানে তো কিছুই নেই, আর কেউই নেই। এমন অবস্থায় মৃত্যুদণ্ডকে আর আটকানো যাবে না। আমি অনুরোধ করব জনাব, আর একটু সময় দিন। মৃত্যুদণ্ড যদি আরেকটু পরে দেয়া হয় তাহলে দুজন নির্দোষ মানুষের জীবন বেঁচে যেত হুজুর। আমিও তো এটাই চাই আসলে, কিন্তু এখানে তো না খুনি সোফা নিসবা আছে, আর না আছে ইমরানের লাশ, আর নির্দোষ হবার দাবি। আলিফ লাইলা আলিফ লাইলা আলিফ লাইলা আলিফ লাইলা আলিফ লাইলা আলিফ লাইলা আলিফ লাইলা